জয় ঠাকুর, জয় মা। মহাভারতের আদি পর্বের পাঠ নিয়ে আজ আমি আবার উপস্থিত। এখন মাঝখানে আবার আমরা লাস্ট ক্লাসে করেছিলাম পরীক্ষিতের নিকট তক্ষকের আগমন বা পরীক্ষিতের সর্পদংশনে মৃত্যু, এতটা পড়েছিলাম। ওর পরে জরৎকারু মুনির গল্প আসবে, আস্তিকের জন্ম হবে। তো এটা আমি আর পাঠ করছি না, একটু শুনিয়ে দিচ্ছি। আস্তিকের জন্ম কেন, জরৎকারু মুনি তো ঘুরে ঘুরে বেড়ায়, সেই জন্য আস্তিকের হওয়ার আগেই মুনি বাসুকীর বোনকে বিয়ে করেছিল জরৎকারীকে। তো জরৎকারীকে তার ভাইয়ের কাছে ছেড়ে দিয়ে যাবে, তো এখানে আস্তিকের জন্ম হবে। তো আস্তিকের জন্মের পরে এই যে আস্তিকের মা, মানে আমরা ছোট যখন ছিলাম না, আমার মা আমাদেরকে একটা মন্ত্র শিখিয়েছিল, সাপের থেকে ভয় পেলে সেই মন্ত্রটা আমরা বলতাম। আস্তিকস্য মুনির মাতা বাসুকি ভগিনীস্তথা জরৎকারু মুনির পত্নী মনসা দেব্যই নমো নমঃ। তার মানে মনসার যে পুজো আমরা করি, সে বাসুকির বোন এই আস্তিকের মা বা জরৎকারু মুনির পত্নী, যাকে জরৎকারী হিসেবে আমরা মহাভারতে দেখছি। এরপরে একটু আবার অন্যরকম গল্পও এসে গেছে, তিনজন শিষ্যের গল্প এসছে, উপমন্যু, আরুণী আর উতঙ্কের উপাখ্যান। তো এই শিষ্যদের গল্প এই জন্য দেওয়া হলো যে এরা কিভাবে সমর্পণ করে রেখেছে নিজের গুরুর ওপরে। তো আমি একটা উপাখ্যান পড়ছি, ওরা কেমনভাবে মানে সমর্পণ ভাব কেমন হওয়ার দরকার আছে সেইটা পড়ছি, কেন কি না পড়লে একটু পড়ে দিই তাহলে। এইটা আস্তিকের উপাখ্যানটার আমি পড়লাম না, উপমন্যু আর আরুণীর উপাখ্যানটা একটা পড়ে নিই। আর তার আগে সবাইকে বলে রাখি, যারা আমার এই চ্যানেলটা দেখছো, যারা সাবস্ক্রাইব করে রেখেছো, তারা একটা লাইক অবশ্যই দেবে, একটা কমেন্ট করবে, ভালো মন্দ কিছু তো কমেন্ট করো। সবাই যে দেখছো শুনছো কেমন লাগছে সবার, তাহলে আমারও ভালো লাগবে না যে নেট দুনিয়াতে আমার কতজন বন্ধু আমাকে শুনছে। আর যারা নতুন দেখছো তাদেরকে বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনে এটা টিপে দিও। জয় ঠাকুর, জয় মা। উপমন্যু ও আরুণীর উপাখ্যান। সৌতি বলে, অপূর্ব শুনহ মুনিগণ, কহিব বিচিত্র কথা পুরাণ বচন। পুরাণের গল্প শোনাচ্ছে সৌতি এবারে। পুরাণে কি আছে? অবন্তী নগরে দ্বিজ নাম শান্তি পান, তার স্থানে শিষ্যগণ করে অধ্যয়ন। তাহলে একজন ব্রাহ্মণ মানে তার গুরুর নাম হচ্ছে শান্তিপন। এক শিষ্যে দ্বিজ গাভী কইল সমর্পণ, গুরু আজ্ঞা পেয়ে তারে করেন রক্ষণ। একজন শিষ্যকে গুরুদেব একটা গাভী দিয়েছে। কতদিনে বলে গুরু, কহ শিষ্য বড় পুষ্ট দেখি যে তোমারও কলে বড়। গুরু জিজ্ঞেস করছে, কি ব্যাপার বলো তো, তুমি দিনে দিনে একটু মানে তোমার শরীর স্বাস্থ্য খুব ভালো হয়ে যাচ্ছে। কিবা খাও, কোথা পাও, কহ সত্য বাণী, শুনিয়া বলেন শিষ্য করি জড় পানি। গাভী দোহান্তে যাবে পিয়ে বৎসগণ, পশ্চাতে খাই যে আমি করিয়া দোহন। বাছুররা খেয়ে চলে যাওয়ার পরে যেটুকু বেঁচে থাকে সেটুকু আমি খাই দহন করে। গুরু বলে, এতদিনে সব জানা গেল, এই হেতু বৎসগণ দুর্বল হইল। গুরু বলে, আচ্ছা সেই জন্য বুঝতে পারছি যে বাচ্চাগুলো কেন দুর্বল হয়ে পড়ছে। আর কভু তুমি না করিও হেন কাজ, গাভী দুই খাও তুমি নাহি ভয় লাজ। এটা খুবই খারাপ কথা, তোমার লজ্জা লাগছে না তুমি এরকম গরুর দুধ খাচ্ছ? গুরুর আজ্ঞা শুনি দ্বিজ গেল, গাভী লইয়া কতদিনে পুন বিপ্র কহিল ডাকিয়া। উচিত কহিলে শিষ্য না হইল রুষ্ট, পুনশ্চ তোমারে বড় দেখি হৃষ্টপুষ্ট। আবার একদিন গুরু তাকে ডেকেছে অনেক দিন পরে, বলছে তোমাকে তো দুধ খেতে মানা করেছি, তারপরেও তুমি এত হৃষ্টপুষ্ট কি করে? গাভী দুগ্ধ পুন বুঝি তুমি করো পান। শিষ্য বলে, গোসাই
করহ অবধান। যেই দিন হইতে তুমি করিলা বারণ, ভিক্ষা করি নিত্য করি উদর পূরণ। যেই দিন থেকে তুমি আমাকে মানা করেছ সেদিন থেকে আমি আর গরুর দুধ খাই না, আমি কি করি, ভিক্ষা করে খাই। গুরু বলে ভিক্ষা করি পুরহ উদরে, এবে ভিক্ষা করি সব আনন্দিয় মোরে। তুমি ভিক্ষা করে নিজে নিজে খেয়ে নাও, এবার থেকে সব ভিক্ষা আমাকে দিয়ে যাবে। এত শুনি গাভী লইয়া গেল শিষ্য বড়, পুনঃ জিজ্ঞাসিল কত দিবস অন্তর। কহ শিষ্য বড় পুষ্ট দেখি তব কায়, কি খাইয়া আছো তুমি বলো আমায়। গুরুকে শিষ্য বলছে যে সব যদি তুমি আমাকে দিয়ে যাচ্ছ, আবার তোমাকে হৃষ্টপুষ্ট দেখছি, তুমি কি খাও? শিষ্য বলে গাভী রাখি অরণ্য ভিতর, রক্ষক রাখিয়া আমি যাই যে নগর। দিবসতে যত ভিক্ষা দিই তব ঘরে, সন্ধ্যাতে মাগিয়া ভিক্ষা ভরি যে উদরে। দিনের বেলা যা ভিক্ষা করি তা তো আপনাকে দিয়ে যাই, রাত্রিতে ভিক্ষা করে আমি উদরে পূরণ করি। হাসিয়া বলেন গুরু এ কোন বিচার, শ্রেষ্ঠ ভিক্ষা রাত্রে তুমি করো আপনার। রাত্রি দিবা যত পাও আনি দিবে মোরে, এত শুনি গাভী লইয়া গেল বন ঘোরে। গুরু বলল না, এটা হবে না, তুমি যা কিছু ভিক্ষা করছো রাত্রিতে দিনে সব আমাকে দিয়ে যাবে। ক্ষুধায় আকুল তনু ভ্রমে বনে বনে, অর্কের কোমল পত্র করয়ে ভক্ষণে। নয়ন হইল অন্ধ শীর্ণ হইল কায়, দেখিতে না পায় তবু গোধন চরায়। গুরু সব খেতে মানা করে দিয়েছে, তো এখন সে অর্কের পাতা, মানে নরম নরম অর্কের পাতা খেয়েছে, আর তাতে কি হয়েছে, চোখে দেখা বন্ধ হয়ে গেছে, শরীর একদম শীর্ণকায় হয়ে গেছে, কিন্তু তবুও গরু চড়াচ্ছে। ভ্রমিতে ভ্রমিতে দেখো দৈবের লিখন, নিরুদা কূপ মধ্যে পড়িল ব্রাহ্মণ। চোখে দেখতে পায় না, তো একটা কূপের মধ্যে পড়ে গেছে ব্রাহ্মণ। সমস্ত দিবস গেল হইল সন্ধ্যাকাল, গৃহেতে আইল যত গোধনের পাল। শিষ্য না দেখিয়া গুরু দুঃখিত অন্তর, অন্বেষণে গেল দ্বিজ অরণ্য ভিতর। সন্ধেবেলা হতে গরুরা সবাই ফিরে এসছে, শিষ্য ফিরেনি। সেইটা দেখে এবারে গুরুর চিন্তা হয়েছে। কোথা গেল উপমন্যু ডাকে দ্বিজ বর, উপমন্যু বলে আমি কূপের ভিতর। এবারে আমরা শিষ্যের নাম পেলাম, শিষ্যের নাম উপমন্যু। তো উপমন্যুকে ডাকছে দ্বিজবর যে কোথায় তুমি, ব্রাহ্মণ ডাকছে। তো উপমন্যু বলল গুরুদেব আমি কূপের মধ্যে পড়ে গেছি। গুরু বলে কূপ মধ্যে পড়িলা কি মতে, উপমন্যু বলে চোখে না পাই দেখিতে। কি করে পড়ে গেলে তুমি? উপমন্যু বলে আমি দেখতে পাই না গুরুদেব। অর্কপত্র খাইয়া নয়ন অন্ধ হইল, শুনিয়া আশ্চর্য তবে উপদেশ কইল। দেব বৈদ্য অশ্বিনী কুমার দুইজন, শীঘ্র কর দ্বিজ বর তাদের শরণ। এত শুনি দ্বিজ বহু স্তবন করিল, ততক্ষণে দুই চক্ষু নির্মল হইল। এবারে গুরুদেব বলল যে তুমি অশ্বিনী কুমারের স্তব করো, অশ্বিনী কুমার দ্বয় এলে তোমার চোখ ঠিক করে দেবে। তো উপমন্যু অশ্বিনী কুমারের স্তব করলো, তো তার চোখ ঠিক হয়ে গেল। কূপ হইতে উঠিয়া ধরিলা গুরু পাদ, সন্তুষ্ট হইয়া গুরু কইল আশীর্বাদ। চারি বেদ ষট শাস্ত্র জানহ সকলে, যাহ দ্বিজ নিজ গৃহে পরম কুশলে। আজ্ঞা পেয়ে গেল দ্বিজ আহ্লাদিত মনে, সর্বশাস্ত্রে জ্ঞান হইল গুরুর বচনে। এই যে গুরুর পদে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছিল, এবারে গুরু ওকে আশীর্বাদ করলো যে তোমার চার বেদ ষট শাস্ত্র সব তোমার জানা হয়ে গেছে,
তুমি এবারে আমার থেকে মুক্ত, তুমি তোমার নিজের গৃহে ফিরে যাও। এটা উপমন্যুর গল্প হলো। এবারে আর একটা গল্প, আরুণী। আরুণী নামে আর একটা শিষ্য। আরুণী নামেতে শিষ্য ছিল অন্যজন, ডাকি তারে গুরু আজ্ঞা কইল ততক্ষণ। ধান্যক্ষেত্রে জল সব যাইছে বহিয়া, যত্ন করি আলি বাঁধ জল রাখো গিয়া। আরুণী নামে আরেকজন শিষ্যকে গুরু ডেকে বলল, ধানের ক্ষেত থেকে জল সব বেরিয়ে যাচ্ছে, তুমি ভালো করে গিয়ে আলটা বেঁধে দিয়ে আসো। আজ্ঞা মাত্র আরুণী যে করিল গমন, আলি বাঁধিবারে বহু করিল যতন। দন্তেতে খুঁড়িয়া মাটি বাঁধলেতে ফেলে, রাখিতে না পারে মাটি অতিবেগ জলে। এবারে শিষ্য ওখানে গিয়ে দাঁত দিয়ে মাটি খুঁড়ে সব মাটিকে ওখানটাতে জমা করছে, কিন্তু জলের এত বেগ যে কিছুতেই আলটা বাঁধতে পারছে না। পুনঃ পুনঃ শিষ্য বড় করিল যতন, না পারিল ক্ষেত্র জল করিতে বন্ধন। জল বহিয়া যায় গুরু পাছে ক্রোধ করে, আপনি শুইল শিষ্য বাঁধাল উপরে। জল বেরিয়ে যাচ্ছে, গুরু রাগ করবে, শিষ্য বাঁধতে পারছে না, তাই কী করলো, বাঁধের উপর নিজেই শুয়ে পড়ল। সমস্ত দিবস গেল হইল রজনী, না আইল শিষ্য গুরু চলিল আপনি। ক্ষেত্র মধ্যে গিয়া ডাক দিল দ্বিজ বড়, শিষ্য বলে শুয়ে আছি বাঁধের উপর। গুরু ডাকছে, কোথায় গেলে? তো শিষ্য বলছে, গুরুদেব আমি বাঁধের উপরে শুয়ে আছি, বহু যত্ন করিলাম নার হয়ে বন্ধন, আপনি শুলাম বাঁধে তাহার কারণ। বাঁধবার অনেক চেষ্টা করেছি গুরুদেব, আমি পারিনি, তাই আমি নিজে বাঁধ হয়ে বাঁধের উপরে শুয়ে আছি জল আটকানোর জন্য। শুনিয়া বলিল গুরু, এসো হে উঠিয়া, শীঘ্র আসি গুরু পায় প্রণমিল গিয়া। শিষ্যের দেখিয়া গুরু আনন্দিত মন, সঙ্গে করি নিজ গৃহ করিল গমন। শিষ্যকে গুরু বলল, তুমি উঠে আসো। শিষ্যের প্রণাম করতে গুরু খুব খুশি হয়ে তাকে নিয়ে ঘরে ফিরে এলো। আশিস করিয়া গুরু করিল কল্যাণ, চারি বেদ ষট শাস্ত্রে হউক তব জ্ঞান। এরপরে গুরু আবার ওই আরুণীকেও আশীর্বাদ করলো যে তোমারও 4 বেদ শাস্ত্র সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান হয়েছে। এত বলি বিদায় করিল দ্বিজ বর, প্রণাম করিয়া শিষ্য গেল নিজ ঘর। সুধার সমান মহাভারতের কথা, যেজন শুনে তার না সয়ে দুঃখ ব্যথা। এসব শুনো, মন দিয়ে শুনলে সবার দুঃখ হরণ হয়ে যাবে। আরুণী শিষ্যের সে অপূর্ব উপাখ্যান, কাশী কহে শুনিলে জন্মে দিব্য জ্ঞান। এসব যদি শোনো এই জন্মেই দিব্য জ্ঞান হয়ে যাবে। এইরকম আরেকজন শিষ্য উতঙ্কের উপাখ্যান। তো এবারে উতঙ্কেরও এরকমই একটা গল্প আছে, কিন্তু উতঙ্কের সঙ্গে আরেকটু খারাপ করে দিয়েছিল তক্ষক সাপ এসে ওর সঙ্গে একটু বদমাশি করে দিয়েছিল, তো ও আরও বেশি একটু কষ্ট পেয়েছিল। তো সেই জন্য উতঙ্কের গুরুর কাছ থেকে আশীর্বাদ তো পেয়েও চলেও গেল, কিন্তু ওর তক্ষকের ওপরে রাগ হলো, যে গুরু বলল তোমার এই কষ্টের পেছনে কারণ হচ্ছে তক্ষক সাপ, মানে এই জন্য তুমি এত কষ্ট পেয়েছো। তো এত শুনি উতঙ্কের মনে হইল তাপ, বিনা দোষে দুঃখ মোরে দিল দুষ্ট সাপ। তার সমুচিত ফল আমি দিব তারে, এত বলি বিদায় মাগিল দ্বিজ বরে। গুরু প্রদক্ষিণ করিল গমন, যথা রাজা জন্মেঞ্জয় চলিল ব্রাহ্মণ। ব্রাহ্মণে দেখিয়া রাজা করিল বন্দন, জিজ্ঞাসিল দ্বিজ বরে কেন আগমন। উতঙ্ক জন্মেঞ্জয়ের দরবারে পৌঁছলো। জন্মেঞ্জয় জিজ্ঞেস করলো যে কী কারণে আগমন ব্রাহ্মণ। দ্বিজ বলে, নৃপতি করহ কোন কর্ম, পিতৃবৈরী না শাসিলে নহে পুত্র ধর্ম।
চণ্ডাল তক্ষক নাগ বড় দুরাচার, দংশিল তোমার বাপে বিখ্যাত সংসার। তুমি এতদিন কিছু করছো না, তোমার বাবাকে হিংসা করে তক্ষক সাপ মেরে ফেললো, তুমি তাদের কোনো শাস্তি দিচ্ছ না। তাহার উচিত রাজা করিয়ে যুজায়, সর্পকুল বিনাশিতে করহ উপায়। তুমি সাপের কুল বিনাশ করার উপায় করো। উতঙ্ক বচন শুনি রাজা জন্মেঞ্জয়, মন্ত্রীগণে জিজ্ঞাসিল মানিয়া বিস্ময়। কহ সত্য মন্ত্রীগণ ইহার কারণ, তক্ষকে দংশন হইল পিতার মরণ। যখন পরীক্ষিতের মৃত্যু হয়েছিল তখন তো অনেক ছোট ছিল, তাই ও জানতো না যে তক্ষকের সাপে কামড়ে মারা গেছে। মন্ত্রীদেরকে জিজ্ঞেস করলো, কী গল্প আমাকে বলো, আমি তো জানি না কি হয়েছিল বাবার সঙ্গে। রাজার এমন বাক্য শুনি মন্ত্রীগণ, কহিতে লাগিলা তবে কথা পুরাতন। মহাভারতের কথা সুধার লহরী, কিবা যে শকতি বর্ণিবারে তাহা পারি। উতঙ্ক মুনির কথা শ্রবণে অমৃত, কাশীরাম কহে সাধু পিয়ে অনুব্রত। মন্ত্রীগণ বলে রাজা কর অবধান, প্রতাপে তোমার পিতা পাবক সমান। এবারে মন্ত্রীরা জন্মেঞ্জয়কে পরীক্ষিতের গল্প শোনাচ্ছে। কি গল্প? মৃগয়া কারণে রাজা ভ্রমে বনে বন, একদিন হইল তথা দৈব নিবন্ধন। বিন্ধিয়া হরিণ রাজা পাছে পাছে ধায়, আচম্বিতে দ্বিজে এক দেখিল তথায়। তোমার বাবা বনে বনে ঘুরে বেড়াতো, একবার একটা হরিণকে মেরেছিল, মৃগয়ার কারণে ঘুরতো, তো হরিণটাকে মারার পরে হরিণটা দৌড়ে পালিয়ে গেল। সেখানে একজন ব্রাহ্মণকে দেখলো। ক্ষুধায় আকুল রাজা জিজ্ঞাসিল তারে, মৌন ছিল মুনি কিন্তু না কহে রাজা রে, কিছু না কহে রাজা রে। রাজা ভীষণ ক্ষুধায় আকুল ছিল, তাই মুনিকে যতবার কথা বলছে মুনি মৌন ছিল, সেই জন্য কথা বলেনি। দৈবে এক মৃত সর্প নৃপতি দেখিল, ক্রোধ লয়ে মুনি গেল জড়াই গলে, ক্রোধে লয়ে মুনি গলে জড়াইয়া দিল। তো তাতে রাজার একটু রাগ হলো, ওখানে একটা মৃত সাপ পড়েছিল, সাপটা নিয়ে মুনির গলায় জড়িয়ে দিল। কিছু না বলিল মুনি মৌনেতে রহিল, শৃঙ্গি নামে ঋষি পুত্র শুনি ক্রোধে অনন্তর নরবর স্বরাজ্যে আসিল, কিছু না বলিল মুনি মৌনতে রহিল। এরপরেও মুনি কিছুই বলল না, চুপচাপ মৌন হয়ে থাকলো। রাজা তো ফিরে চলে এলো। শৃঙ্গি নামে ঋষি পুত্র শুনি ক্রোধে সাপ, সপ্ত দিবসে নৃপে দংশিবে ক সাপ। মুনির ছেলে শৃঙ্গি তখন অভিশাপ দিয়েছিল তোমার বাবাকে 7 দিনে সাপের কামড়ে মারা যাবে। পুত্র সাপ দিল পিতা দুঃখিত হইয়া, রাজারে জানায় তবে দূত পাঠাইয়া। পিতা খুব দুঃখ পেয়েছিল যে তার ছেলে এরকম বিনা কারণে অভিশাপ দিয়েছে, তাই দূত পাঠিয়ে তোমার বাবাকে জানিয়েও গেছিল। বার্তা পেয়ে করিলে ভূপতি উপায়, সপ্তম দিবস কথা কহি শুন রায়। কশ্যপ নামেতে মুনি সর্পমন্ত্র গুণী, রাজারে দংশিবে সর্প লোকমুখে শুনি। তোমার বাবা অনেক উপায় করেও ছিল, কিন্তু সপ্তম দিবসের কথা তোমাকে আমরা শোনাচ্ছি। সপ্তম দিবসে কি হলো? কশ্যপ মুনিও এসেছিল তোমার বাবাকে সাপে কামড়াবে শোনে। বাঁচাতে আসিতেছিল হস্তিনা নগরে, পথে দেখা পাইল তক্ষক বিষধরে। রাস্তায় তক্ষক বিষধর ওকে আটকে দিল। নিজ নিজ গুণ পরীক্ষিতে 2 জন ভস্য হইল বৃক্ষ তক্ষক দংশনে। কশ্যপের মন্ত্রে বৃক্ষ পুনশ্চ জন্মিল, তক্ষক দেখিয়া মনে বিস্ময় মানিল। রাস্তায় তক্ষক আর কশ্যপের দেখা হলো, দুজন নিজেদের শক্তি পরীক্ষা করলো। তক্ষক একটা গাছকে ভস্য করে দিল, কশ্যপ আবার ওটা বাঁচিয়েও দিল। তক্ষক
তক্ষক ওইটা দেখে খুব বিস্ময়ে হয়ে গেল। আপন মাথার মুনি লয়ে ফণি বড়, ফিরাইল দ্বিজয় দিয়া করিয়া সমাদর। নিজের মাথার মণি নিয়ে তক্ষক তখন কশ্যপকে দিয়ে বলল, তুমি ফিরে যাও। ধন পেয়ে দরিদ্র ব্রাহ্মণ বাহুড়িল, কপটে তক্ষক আসি রাজারে দংশিল। ধন পেয়ে পরশমণি পেয়ে কশ্যপ চলে গেল, আর তক্ষক এসে কপটে তোমার বাবাকে কামড়ে দিল। এত শুনি নৃপ জিজ্ঞাসিল আরো বারো, সত্য কহ শুনিয়া করিব প্রতিকার। কশ্যপ তক্ষকে কথা হইল যখন, এ সকল বার্তা শুনিলে কোন জন। এবারে জন্মেঞ্জয় বলছে, তক্ষক আর কশ্যপের মধ্যে যা কিছু হয়েছিল তা লোকেরা জানলো কেমন করে? ঠিক করে বলো, আমাকে বুঝিয়ে বলো, লোকরা জানলো কেমন করে তক্ষক আর কশ্যপের মধ্যে যে কী হয়েছিল? মন্ত্রীগণ বলে, সর্প যে বৃক্ষ দংশিল, কাষ্ঠ হতু সেই বৃক্ষে এক দ্বিজ ছিল। ওই গাছের ওপরে যে গাছটাকে তক্ষক ভস্ম করে দিয়েছিল কামড়ে, ওই গাছে একজন দ্বিজ ছিল, ব্রাহ্মণ ছিল। বৃক্ষের সহিত সেই ভস্ম যে হইল, পুনঃ বৃক্ষ সহ দ্বিজ জীবন লোভিল। তাহলে প্রথমে তো তক্ষকের কামড়ে সে মারা গেল, ভস্ম হয়ে গেল, আবার কশ্যপের কারণে সে আবার বেঁচে ফিরে এলো। দেখিল শুনিল যত কহিল নগরে, এত শুনি নৃপতি কচালে করে করে। বললো, তারপরে ওই ব্রাহ্মণ ফিরে এসে নগরে এইসব কথা বলল। সঘনে নিঃশ্বাস ছাড়ে করয়ে ক্রন্দন, গদ গদ ভাসে রাজা বলেন বচন। এবার জন্মেঞ্জয়ের সত্যি সত্যি রাগ হলো। মন্ত্রবিদ কশ্যপের আশ্চর্য ক্ষমতা, নিশ্চয় বাঁচিত পিতা না হইতো অন্যথা। দারুণ তক্ষক সর্প তারে ফিরাইল, তক্ষক আমার বৈরী এবে জানা গেল। বিপ্রের বচনে আসি করিল দংশন, কশ্যপের ফিরাইল কিসের কারণ। ধন দিয়া করে লোক পর উপকার, ধন দিয়া মোর বাপে করিল সংহার। এবার ওর মনে অনেক রকমের কোশ্চেন আসছে যে কশ্যপ মুনি বাঁচিয়ে নিতে পারতো, ধন দিয়ে তো লোকের উপকার করা হয়, ধন পেয়ে মানে মাথার মণি পেয়ে কশ্যপ মুনি ফিরে চলে গেল, আর আমার বাবার মৃত্যু হলো, অন্যায় কাজ হলো। পুনর্বার রাজা কহে, শুনো মন্ত্রীগণ, সত্য কহিলে কো যথা উতঙ্ক ব্রাহ্মণ। উতঙ্কের প্রিয় কার্য করিতে সাধন, নিশ্চয় করিব পিতৃবৈরী নির্যাতন। নাসিব নাগের কুল প্রতিজ্ঞা আমার, পিতৃকার্য সাধি হইব পিতৃঋণে পার। এবার আমি পিতৃঋণ থেকে মুক্ত হতে চাই, আমার বাবার যারা শত্রু তাদের নাশ করে। এত বলি পুরোহিত করে দ্বিজগণে, আহ্বান করিয়া রাজা কহেন যতনে। সর্পবিনাশিতে চেষ্টা হইল আমার, সবংশে সকল নাগ করিব সংহার। বিষ জালে যেমন পুড়িল মোর বাপ, সেই রূপ অগ্নিতে পোড়াব যত সাপ। আমার বাবা যেমন বিষের জ্বালায় জ্বলেছে, তেমনি সব সাপেদের আমি অগ্নিতে জ্বালিয়ে মারব। বিপ্রগণ বলে, রাজা আছো এ উপায়, সর্পসংহারিতে যজ্ঞ কর কুরুরায়। তোমার নামেতে মন্ত্র আছে পুরাণেতে, তোমা বিনা নাহি হবে অন্যের সাধ্যতে। বলে, পুরাণে তোমার নাম আছে। মন্ত্রীরা বলল, তুমিই পারবে সর্পযজ্ঞ করতে। এত শুনি নরপতি আনন্দিত মন, আজ্ঞা দিল মন্ত্রীগণে যজ্ঞের কারণ। পাইয়া রাজার আজ্ঞা যত মন্ত্রীগণ, যজ্ঞের যতেক দ্রব্য আনিল তখন। দেশ দেশান্তর হইতে আনিল যতনে, সর্পযজ্ঞ হেতু যা কহিল মুনিগণে। সংকল্প করিল রাজা শাস্ত্রের বিধান, শিল্পকার যজ্ঞ স্থান করিল নির্মাণ। যজ্ঞের পুরো ব্যবস্থা হয়ে গেল। যজ্ঞকুণ্ড করিল সে শিল্পী বিচক্ষণ, রাজারে ভবিষ্য কথা কইল নিবেদন।
দেখিলাম রাজা যজ্ঞ পূর্ণ না হইবে, ব্রাহ্মণ হইতে যজ্ঞে বিঘ্ন যে ঘটিবে। যে শিল্পী যজ্ঞস্থান বানিয়েছিল সে শিল্পী বলল যে তোমাকে একটা কথা বলে যাই, ব্রাহ্মণের থেকে এর আগের বারে যজ্ঞতে ভণ্ডুল হয়েছিল, তাই ব্রাহ্মণের থেকে তুমি বেঁচে থাকবে। শুনি নরপতি তবে বলিল দারিগণে, যজ্ঞকালে আসিতে না দিবে কোনো জনে। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। এইটা শুনে জন্মেঞ্জয় বলল যে আমার যজ্ঞে কোনো ব্রাহ্মণের প্রবেশ নিষেধ। তো আজকে এতটা। জয় ঠাকুর, জয় মা। আবার বলছি সবাই ভালো থাকো, কালকে আবার নিয়ে আসবো। এবার জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞ নিয়ে আসছি কালকে। আর আমার চ্যানেলটা এবারে সাবস্ক্রাইব করো, যারা নতুন দেখছো বেল আইকনটা ওখানে টিপে দাও। আর যতগুলো আজ পর্যন্ত আদি পর্বের হয়েছে সবগুলো শোনো, তবে ভালো লাগবে। জয় ঠাকুর, জয় মা।